হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ফ্রেন্ড সে হচ্ছে তার দেশের বাড়ি যাচ্ছে, আর আমি তাকে হালকা এগিয়ে দিচ্ছি। তো দেখি কতটুকু যাইতে পারি। বন্ধুরা, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে আর আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের বিশ্ব রোডে যাচ্ছি। আর ওখান থেকে আমরা গাড়িতে উঠবো। এখান থেকে একটু স্লো মোশন দিয়ে দেখলাম যে কেমন হয়। আসলে দেখলাম অনেক ভালোই লেগেছে। যাই হোক, তারপর আমাদেরকে এক খালা দেখে হেসে দিছে। এরপরে আমার নতুন ফোনটি নিয়েও আমি হাঁটা শুরু করলাম, আমার কারণ নতুন ফোনে একটা গ্লাস লাগানো খুবই প্রয়োজন। আর এদিকে আমার বন্ধু বলতেছে আমাকে একটু ভিডিও করো। আমি বললাম যে অবশ্যই করব, কেন তোমাকে ভিডিও করব না। আর আজকের রোদ অনেক তাপমাত্রা বেশি, যার কারণে আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, ছায়া ছায়া হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, আমরা মেন রোডের কাছাকাছি এসেছি। এখন আমাদের আর একটা বন্ধুর জন্য আমরা ওয়েট করতেছি, কিন্তু আমাদের বন্ধু আমাদেরকে কল দিয়ে সে আমাদের আগেই চলে যায় চৌরাস্তায়। তারপর আমরা একটা রিক্সায় করে আমরা সুন্দর করে যাওয়া শুরু করি। কিছুক্ষণ যেতে যেতেই আমাদের সামনে পড়লো চলচ্চিত্রের এক অসাধারণ রিসোর্ট, সেটি হচ্ছে খামারবাড়ি। আর তোমরা অবশ্যই খামারবাড়ির কথা নিশ্চয়ই জানো। আর আমার এই পাশে দেখা যাচ্ছে খামারবাড়ি, এখানে অনেক চলচ্চিত্রের শুটিং হয়, বড় বড় মুভির শুটিং, নাটক এবং অনেক কিছুই হয়। তো ইনশাল্লাহ কোনো একদিন এখানের ভিতরে গিয়ে তোমাদেরকে ব্লগিং করে দেখাবো, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে অনেক দূর যেতে যেতে আমাদের যাত্রা শেষ। এরপরে আমরা যাব বড় গাড়িতে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। এই যাক, নামলাম। আরে না থাক, সমস্যা না, 30 টাকা রাখ। অনেকক্ষণ পরে আমরা গাড়ির জন্য, বড় গাড়ির জন্য ওই পাশে যেতে হবে। তো একটু ভিডিও করলাম এখান থেকে, দেখতে অনেকটাই ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে বাস আসলো, আর বাসে করে আমরা উঠে গেলাম। বাসের মধ্যে এতটাই গরম ছিল যে বলার মতো না। আর বাইরে তো দেখতে পাচ্ছ কিরকম রোদ, বাইরে বাসটা সব ভেঙে ফেলাইতেছে। যাই হোক, যেহেতু ঈদের বাজার একটু জ্যামজটের কারণে একটু বাড়ি টাড়ি দেওয়া লাগতেছে। এটা হচ্ছে আমাদের বাস। ওই পাশে একজন ভাই দেখে দাঁড়ায় আছে ছাতা মাথায় দিয়ে, তার মানে বোঝাই যাচ্ছে যে বাহিরে অত্যন্ত গরম। আর বাহিরে গরমের কারণে দেখাই যাচ্ছে না রোদের কারণে। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এর ফাঁকে দিয়ে আমি একটা গজল গাইতেছি। কিন্তু গজল গাইতে ভালো লাগতেছে না, কারণ প্রচুর পরিমাণে জ্যাম, আর অনেকটাই ব্লোরিং লাগতেছে, অনেক গরম লাগতেছে। তো গাড়ি অনেকটা কাছাকাছি চলে এসেছে, আমরা গাড়িতে বসে থাকি। আমরা শুধু শুধু বাসে বসে থাকিনি, তাই বের হয়ে গেছি। দেখো সেরকম একটা সিরিয়াল দিয়েছে, এপাশ থেকে সেরকম একটা সিরিয়াল। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে যাচ্ছি, আর আমরা সামনে দেখতেছি যে বাজার আমাদের সামনে রয়েছে। তাই আমরা আর বসে থাকিনি, কারণ অনেকটা গরম, আর গরমের মধ্যে বসে থাকা অনেক কষ্টের। তো এদিকে আমার বড় একজন ভাই মনে করছে আমরা অনেক বড় সেলিব্রিটি, তাই তিনি হাত উঠাইয়া একটা টাটা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে জোহরের আজান হয়েছে, আমরা একটা মসজিদে চলে এসেছি। যেহেতু আমরা রমজানের রোজা রেখেছি, তাই আমরা একটু বসে বিশ্রামও করব। তো নামাজ শেষে কিছুক্ষণ বসে আছি। আমার বন্ধু নামাজ শেষ করে একটু শুয়েছে। মসজিদটা দেখতে অনেকটা সুন্দর, আর তোমরা অবশ্যই চিনবা যারা এসেছো, গাজীপুর চৌরাস্তায় কেন্দ্রীয় জামে মসজিদ। তো বাহিরের লুকটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমরা দোতলায় ছিলাম। মসজিদ থেকে যাওয়ার পথে একজন ভাইয়ের সাথে দেখা, তারপরে কথা বললাম। এরপরে আমরা নিচে নেমে কিছু সদাই করার জন্য চেষ্টা করতেছি। যেহেতু ঈদের বাজার, তাই দেখি একটা পাঞ্জাবি চয়েস করতে পারতেছি কিনা। তারপর একটা পাঞ্জাবি নিয়েছি আমরা। এরপরে আমি এসে আমার বন্ধুকে বিদায় দিয়ে দিলাম। আমার বন্ধু নোয়াখালী রওনা হয়ে গেল। এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একটা গাড়ির সাথে একটা অটো রিক্সা ঘোরাঘুরি করিয়া অনেক ভেজাল লাগছে। তারপর দাঁড়ায় আসি। এ হচ্ছে গাজীপুর চৌরাস্তার অবস্থা। 20 টাকা 30 টাকার ভাড়া 100 টাকা, আর 100 টাকা 200 টাকার ভাড়া 1000 টাকা। এরপরে আমি আর আমার বন্ধু দুজনে মিলে একসাথে দাঁড়িয়ে আছি। আমার আর একটা বন্ধু আর কি, একজন চলে গিয়েছে আর একজন আসছে। এখান থেকে নিয়েছি তাকে। তারপর দাঁড়িয়ে আছি, যাওয়ার পথে কোনো গাড়ি নেই। কষ্ট করে দাঁড়িয়ে আছি, কোনো গাড়িই পাই নাই। পেলাম না গাড়ি, 2 ঘন্টা ধরে হাঁটতে আসি, কোনো গাড়ি নাই। গাইস, অনেকক্ষণ হাঁটার পরে আমরা অনেক কষ্ট করে হাঁটতেছি, যেহেতু রোজা রেখেছি, দুজনের মুখই শুকিয়ে গিয়েছে। এরপরে হাঁটতে হাঁটতে একটু বসতেছি, একটু হাঁটতেছি, এরকম করে করে যাচ্ছি। তারপরও কোনো গাড়ি পাচ্ছি না যে আমাদেরকে 10 টাকা 20 টাকা দিয়ে এখান থেকে এখানে নিয়ে যাবে। ওরা বলতেছে 100 টাকা ছাড়া নেবেই না। তো আমাদের থেকে এত টাকা নেই, যার কারণে আমরা যাইতে পারতেছি না। তারপর একটা দোকান দেখতেছি খোলা, ওই দোকানের সামনে একটা চেয়ার রয়েছিল, চেয়ারের উপরে বসে কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর আবার হাঁটা শুরু করলাম। কিন্তু এর ভিতরে দেখি যে এক মামা আর বাসওয়ালার সাথে অনেক মারামারি লেগেছে। যাগা, ওগুলো আলহামদুলিল্লাহ ওরা সমাধান করে নেবে। তাই এখানে আর দাঁড়িয়ে থাকিনি, কারণ ইফতারেরও সময় হয়ে যাচ্ছিল। আমাদের আজকে দুর্দশা, মানে আমাদের আজকে ভাগ্যটা এত খারাপ যে আমরা গাড়ি পাই নাই। আর গাড়ি পেয়েছি, কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে মন মেজাজ ভালো ছিল না। আর আপনারাই বলেন, 10 টাকার ভাড়ার মধ্যে যদি আপনাকে বলে যে এখানে ভাড়া 100 টাকা, আপনার মাথা তখন ঠিক থাকবে বলেন?
যে জায়গা থেকে আপনি হেঁটে হেঁটে যাইতে পারবেন ওই জায়গার ভাড়া যদি আপনাকে বলে 100 টাকা, কীভাবে হয় বলেন তো? ও নিরুপায় হয়ে হাঁটতেছি আমি আমার এক ভাই, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুবই খারাপ। আর দেখতেই পাচ্ছেন যে আসলে অনেকটাই অনেক গাড়ি যাচ্ছে, যেহেতু ঈদের বাজার, প্রচুর গাড়ি যাতায়াত করতেছে। এর ভিতরে আবার পানির পিপাসা খুবই লেগেছে, আবার আজকে হচ্ছে রোজা আছি, তো সব মিলিয়ে একটু খারাপ লাগতেছে আর কি, যে আসলে মানুষের জন্য এই কথা একেবারে ভুল। অনেক ক্লান্ত বোধ করতেছি, একটা কল খুঁজতেছি যেখানে হচ্ছে হাত মুখ ধুইতে পারবো, কিন্তু ভাগ্যের বিষয় সেটাও পাইতেছি না। তো গাইস, তোমরা তো ভালোই জানো হাঁটতে কতটা কষ্ট হয়। রোজার মাস, আকাশে দেখতেছো অনেক পরিমাণে রোদ, আজকে সূর্যের তাপটা এতটাই বেশি। আমরা সেই দুইটা থেকে হাঁটতেছিলাম, আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইছিলাম। দুইটা থেকে আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়াইছিলাম একটা গাড়ির আশ্বাসে, বর্ষাতে, কিন্তু গাড়ি আমাদেরকে নিল না। এরপরে আমরা হাঁটা শুরু করি, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটতেছি, একটু বসতেছি, একটু হাঁটতেছি। ভালো করে হাঁটলে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমরা হাঁটতে পারতেছি না কারণ আমরা রোজা। তো আমরা তো অনেক ভালোই আছি। দেখেন ওরা কিভাবে কি কাজ করতেছে, দেখেন রমজান মাসে রোজা রেখে ওরাও কাজ করতেছে। তো গাইস, অনেকক্ষণ পরে একটা অটো রিক্সা পেয়েছি, আর সেটা করে আমরা আস্তে আস্তে যাচ্ছি। ব্লগটা বেশি দীর্ঘ করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো গাড়িওয়ালা ভাই আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো 10 টাকা 5 টাকার ভাড়া ঈদের সময় অবশ্যই নিয়ে যাবেন, কারণ অনেক মানুষ অনেক বিপদে থাকে। আল্লাহ হাফেজ।